এক ফোনেই মিলল সুরাহা। টক টু মেয়রে ফোন করে জানানোর 24 ঘন্টার মধ্যেই স্বাস্থ্য সাথীর কার্ড পেলেন কলকাতা পুরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজশ্রী শিকদার এবং তার পরিবার। স্বাস্থ্য সাথীর কার্ড পেতে বারবার বিভিন্ন দফতরে আবেদন জানিয়েও মিলছিল না সুরাহা। শুক্রবার কলকাতা পুরসভার টক টু মেয়র চলাকালীন ফোন করে নিজের সমস্যার কথা জানান পুরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজশ্রী শিকদার। সেই অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই ওই পরিবারের হাতে কার্ড তুলে দিলেন কলকাতার মেয়র। কোনো জায়গায় কমিউনিকেশনের গ্যাপ হয় উনি মানুষ বোঝাতে পারে না, কিংবা হয়তো অফিসার যে সে হয়তো কোনো গাফিলতি থাকে, এগুলো একটুখানি নজর দিলেই হয়ে যায়। মুখ্যমন্ত্রী যে সিস্টেম করে তাতে এইরকমভাবেই পাওয়া যায় কার্ড, অ্যাপ্লাই করলে পাওয়া যায় কাজ। সেটা অনেকে জানে না, আবার অনেকের কাছে কমিউনিকেশন থাকে না, অনেকের কাছে অফিসারের গাফিলতি থাকে। এগুলো আমরা ধরে করলাম, আমি কিছুই করিনি, আমি প্রসেসটা করিয়ে দিয়েছি। তাতে হেলথ ডিপার্টমেন্ট থেকেই কার্ডটা ইস্যু হয়েছে। পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে ঢুকে প্রত্যাঘাত করে এসেছে ভারতীয় সেনা। ভারতে ফের জঙ্গি হামলা হলে দ্বিগুণ শক্তিতে দেয়া হবে জবাব। অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার দিলেন অমিত শাহ। मुजफ्फराबाद, कोटली, भावलपुर, मुरीद के पाकिस्तान की सीमा में 100 किलोमीटर अंदर जाकर हमारी सेना ने आतंकवादियों को जवाब देने का काम किया है। 100 किलोमीटर अंदर। অপারেশন সিঁদুর নিয়ে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার পাকিস্তানকে হুঁশিয়ার করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার অমিত শাহ স্পষ্ট করে দেন, ভারতে ফের জঙ্গি হামলা হলে দ্বিগুণ শক্তিতে দেওয়া হবে তার জবাব। अंतर्राष्ट्रीय आतंकी घटनाओं के सरगना सियालकोट कैंप और कई सारे कैंपों में छिपे बैठे थे, वो सबको हमारे बम के धमाकों की गूंज ने स्पष्ट संदेश भेजा है कि भारत की जनता के साथ अगर किसी भी प्रकार का दुर्व्यवहार किया गया, आतंकी घटना की गई, तो उसका जवाब दुगने जोश के साथ दिया। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির আবহে শুক্রবার গুজরাতের ভুজে বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষা মন্ত্রী। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था। अब जब सही समय आएगा, जब भी सही समय आएगा, तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे। অপারেশন সিঁদুরের মধ্যে লাগাতার ভুল তথ্য দিয়ে মিথ্যে দাবি ও অপপ্রচার করেছে ইসলামাবাদ। সাংবাদিক বৈঠকে সেই সব দাবিকে মিথ্যে বলে খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক। এই প্রেক্ষিতে পাকিস্তান স্বীকার করল, ভারতের ক্ষেপণাস্ত্র হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে নূর খান এয়ারবেস। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। এরই মধ্যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন হরিয়ানার এক ইউটিউবার। জ্যোতি মালহোত্র নামে ওই তরুণী সহ পাঞ্জাব, হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। সূত্রে খবর, 2023 সালে পাকিস্তানে গিয়েছিলেন ইউটিউবার জ্যোতি। ভিসার জন্য দিল্লিতে পাক হাইকমিশনে গেলে তার সঙ্গে আলাপ হয় পাক হাইকমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের। জ্যোতিকে পাকিস্তানে থাকা ঘোরার ব্যবস্থা করে দেন দানিশ। ভারতের গুরুত্বপূর্ণ তথ্য আইএসআই এর কাছে পাচারের অভিযোগে তরুণীকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রে খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে পাকিস্তানকে সমর্থনের জের। ভারতীয় শিক্ষাঙ্গনে কোণঠাসা তুরস্ক, আজারবাইজান। দুদেশের সঙ্গে 23টি বিষয়ে চুক্তি বাতিল করল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। অন্যদিকে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করায় তুরস্ককে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের আজমেরের ফল ব্যবসায়ীরা। প্রতি বছর তুরস্ক থেকে 1200 কোটি টাকার ফল আমদানি করে ভারত, যার মধ্যে মূলত রয়েছে আপেল। অপারেশন সিঁদুরে পর্যুদস্ত পাকিস্তান। কলকাতা সহ জেলায় জেলায় ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন কর্মসূচি তৃণমূলের। শনিবার সেনাকে ধন্যবাদ জানাতে গার্ডেন রিচে মিছিল হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে। মন্ত্রী শশী পাজার নেতৃত্বে মিছিল হয় আহিরিটোলায়। এবিপি আনন্দ।